শেষ পর্যন্ত অহনার কুকীর্তি নিজের চোখে দেখে বিশ্বাস করলো অনিকেত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনিকেতের সাথে কথা বলতে থাকে শ্যামলী। অনিকেত শ্যামলীকে অপমান করতে থাকে আর বলে, আপনি কি এবার অহনার সাথে কম্পিটিশনে নামছেন নাকি? শ্যামলী তখন বলে, নামছি স্যার। ওর কুকীর্তি আমি সবার সামনে ফাঁস করবই, কেউ আমাকে আটকাতে পারবে না। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, আপনি যদি ভালো কারোর সংস্পর্শে আসতে চান, যে আমার থেকেও আপনাকে বেশি ভালোবাসে, বেশি রেসপেক্ট করে, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি তার হাতেই আপনাকে তুলে দিয়ে এখান থেকে চিরজীবনের মতন সরে যাব। কিন্তু আপনাকে যদি কেউ অপমান করে, আপনাকে যদি কেউ ঠকায়, তাহলে এই শ্যামলী সেটা কোনোদিনও মেনে নেবে না। আমি আপনাকে বলছি স্যার, আপনি আমার কথাটা একটু হলেও বিশ্বাস করুন যে আমি কোনো অন্যায় করিনি, যেটা সত্যি আমি সেটাই বলেছিলাম। হ্যাঁ, এটা ঠিকই যে আমি প্রমাণ করতে পারিনি, কিন্তু একদিন প্রমাণ করতে পারিনি বলে আপনি আমাকে অপমান করেই যাবেন, সেটা হবে না স্যার। আমি সবার সামনে সত্যিটা ঠিক নিয়ে আসবো, দেখবেন সবটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে। অনিকেত বলে, আপনি প্রমাণ করে দেখান, তারপরেই আমি বিশ্বাস করব, তার আগে নয়। শ্যামলী তখন বলে, প্রমাণ তো আমি করবই। যে অপরাধ করে সে একদিন হলেও ধরা পড়ে। মিথ্যে বলে বেশি দিন পার পাওয়া যায় না স্যার, সেটা হয়তো আপনি জানেন। অনিকেত বলে, আমিও দেখতে চাই, প্রমাণ ছাড়া আমিও কিছু বিশ্বাস করতে পারছি না। এর মধ্যেই দেখা যায় শ্যামলী কথা বলতে থাকে প্রতিম আর প্রিয়ার সাথে। প্রতিম তখন বলে, শ্যামলী, কিছু ভাবলে কি করবে? শ্যামলী তখন বলে, না প্রতিম দাদা, এখনও সেরকমভাবে কিছু ভাবতে পারছি না, কি করব না করব। ব্যাপারটা যথেষ্ট চিন্তার বিষয়, তবে হাল ছাড়লে চলবে না, আমাকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। অর্জুনজিকে আবারও ফোন করেছে শ্যামলী আর বলে, অর্জুনজি, আজ অহনা কেন আসলো না? আপনার এ বিষয়ে কি মনে হয়? অর্জুনজি বলে, আমার তো একটা কথাই মনে হচ্ছে, ইচ্ছে করে এই সমস্ত কিছু করলো, ধরা পড়ে যাওয়ার ভয়ে, বা আগে থেকেই কোনো কিছু জেনে গিয়েছিল, না হলে এটা হওয়া তো ইম্পসিবল একটা ব্যাপার। শ্যামলী তখন বলে, আমারও সেটাই মনে হচ্ছে। অর্জুনজি, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, আপনি আর একটা সাহায্য আমাকে করবেন? অর্জুন বলে, কেন করব না, বলুন কি চাই। আর শ্যামলী তখন বলে, আচ্ছা, আপনি যে আমাকে বলেছিলেন আপনি অনেক টাকা দিয়েছেন, অনেক সম্পত্তি ওকে দিয়েছেন, আর একটা কথা বলুন, আপনি যে ডায়মন্ডের রিংটা দিয়েছিলেন সেটা কি ও আপনাকে ফেরত দিয়েছে? তখন অর্জুনজি বলে, কি যে বলেন না ম্যাডাম, ও কি আর ফেরত দেওয়ার জন্য নিয়েছে? ও ইচ্ছে করে ওটাকে নিজের কাছে রেখে দিয়েছে। তখনই অর্জুনজি বলে, আপনি কি কিছু করবেন ভাবছেন? শ্যামলী বলে, হ্যাঁ, কি করতে হবে আপনাকে আমি বলে দিচ্ছি। শ্যামলী অর্জুনজিকে বলে দেয় কি করতে হবে। অর্জুনজি বলে, ঠিক আছে, আপনি যেমনটা বলছেন সেই অনুযায়ী কাজ হয়ে যাবে, চিন্তা করবেন না। এরপর শ্যামলী বলে, কাজ হলে তো ভালোই হবে। এর মধ্যেই কথা বলতে থাকে অহনা তার বন্ধুদের সাথে। বন্ধুরা বলে, এই এক কাপ দার্জিলিং টি খাওয়া না রে? অহনা বলে, চাহ বানিয়ে খা, আর আমার জন্য নিয়ে আয় বানিয়ে, চিনি দিবি কিন্তু আমার চায়ে। বন্ধুরা তখন বলে, কোথায় ভাবলাম তোর ফ্ল্যাটে এসেছি, তুই একটু করে খাওয়াবি, এখন বলছিস পারবি না? তোকে না আর কিছু বলার নেই, জানিস তো। অহনা তখন বলে, বলিসও না, তোকে আগে যেটা বললাম তুই সেটা করে দেখা। হঠাৎ করেই ফ্ল্যাটের বেলটা বেজে ওঠে। দরজা খুলতে দেখে একটা গিফট এসেছে, আর এসেছে একটা চিঠি। চিঠিতে লেখা রয়েছে, কাল তোমাকে এত করে আসতে বললাম, তুমি তো আসলে না। তুমি যেমনটা ভেবেছিলে তেমনটাই হবে। আমি তোমার সমস্ত শর্ত মেনে নিতে চাই। তোমাকে আমি খুব ভালোবাসি অহনা। তুমি যখন যা বলেছিলে তখন সেটাই দিয়েছিলাম। আজও তোমার জন্য যেটা কিনেছি সেটা পাঠিয়েছি। কালকে আসলে কালকেই পেয়ে যেতে, কিন্তু তুমি আসনি বলে তোমাকে দিতে পারলাম না। এটা তুমি রাখো, এটা তুমি পড়ো, আর তোমার জন্য রোজ পাবে আমি অপেক্ষা করব। একটা দিন হলেও এসো, তোমার সাথে অন্তত একটু দেখা করতে চাই। সারাটা জীবন আমি তোমাকেই ভালোবাসবো। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তাতে আমার কিছুই যায় আসে না, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেছি, এটাই মনে মনে জানবো। অহনা তখন বলে, এই কি ব্যাপার বলতো? অর্জুন আমি যতদূর জানি খুবই ইগো নিয়ে চলে। কাল যায়নি বলে ভাবলাম ও হয়তো আর আমার সাথে কথাই বলবে না। এখন তো দেখছি নিজে যেচে আবার একটা নেকলেসও পাঠিয়েছে। কি করব? মঞ্জুষা বলে, কি করবি ভেবে দেখ, তুই যা সিদ্ধান্ত নিবি সেটাই হবে, তার অন্যতা কিছু হবে না। অহনা তখন বলে, সেটাই ভাবছি কি করব, টেনশন হচ্ছে বুঝলি তো।
যাব একবার। আমি কালকে তাহলে কি শুধু শুধুই ভয় পেলাম? আমি তো ভাবছিলাম যে শ্যামলী হয়তো কোনো কারসাজি করেছে, কিন্তু না, এই রকম একটা বড়সড় হার পাঠিয়েছে। আর এটা শ্যামলীর চাল হতে পারে না বল। মঞ্জুষা বলে, আমারও সেটাই মনে হয়। তুই তাহলে গিয়ে একবার দেখ, বুঝলি? অহনা বলে, দাঁড়া, ভালো করে আগে ভেবেচিন্তে নিন, তারপর তো ডিসিশন নেব। হুট করে ডিসিশন নেওয়া যাবে না। এর মধ্যেই অনিকেতের কাছে চলে আসে শ্যামলী আর বলে, স্যার একটা অনুরোধ করব। স্যার তখন বলে, না, আমি আর কোনো অনুরোধই শুনবো না। অনিকেত বলে, কি চাইছেন বলুন তো? শ্যামলী বলে, স্যার আর একবার আজকে একটু পাবে যাবেন স্যার? অনিকেত বলে, মাথা খারাপ নাকি? আমি যাব না। তখনই শ্যামলী বলে, প্লিজ প্লিজ স্যার, আমি অনুরোধ করছি আপনাকে। আপনি যদি একদিনও ভেবে থাকেন যে শ্যামলী আপনার ক্ষতি চায়নি, ভালোই চেয়েছে, তাহলে আজকে আপনি আসবেন। আমি আপনার জন্য অপেক্ষা করব। আজ অহনার কুকীর্তিটা সবার সামনেই আমি ফাঁস করে দেব। আর সেটা যদি জানতে চান, দেখতে চান, তাহলে আপনাকে তো আসতেই হবে স্যার। আমি অনুরোধ করলাম। এই বলে শ্যামলী চলে যায়। প্রতিম তখন বলে, শ্যামলী কাজ কি হবে? শ্যামলী তখন বলে, আমি নিজেও জানি না প্রতিম দাদা, তবে চলো আমরা বেরিয়ে পড়ি, হাতে বেশি সময় নেই। শ্যামলীরা বেরিয়ে পড়েছে। এদিকে অর্জুন টেবিলে বসে অপেক্ষা করতে থাকে কখন অহনা আসবে, কিন্তু অহনা আসছে না। শ্যামলী তখন বলে, আমারই দোষ, জানো তো, কালকেই সব কিছু জানা হয়ে যেত যদি আমি না বলে বেরোতাম যে আমি তদন্ত করতে যাচ্ছি অহনার বিষয়ে। সব আমি নিজের হাতে শেষ করেছি। প্রিয়া তখন বলে, দেখ, যেটা হয়ে গেছে সেটা নিয়ে বলে তো আর কোনো লাভ নেই, তাই না? এখন ভাব পরবর্তী সময় কি হতে চলেছে। শ্যামলী বারবার মহেশ্বরের কাছে প্রার্থনা করছিল যাতে অহনা এখানে আসে। আর বলতে বলতে অহনা চলেও এসেছে। অহনাকে দেখার পর রীতিমতো অবাক হয়ে গেছে শ্যামলী। আর বলেছিলাম না আসবে। লোভ, ওর প্রচণ্ড লোভ, আর ওই লোভেই ওর মৃত্যু ঘটবে। এরপরেই চলে এসেছে অহনা। অহনা চলে আসতেই অর্জুন বলে, বসো বসো, হাটটা পরে এসেছো দেখছি, কি দারুণ লাগছে। কেমন আছো বলো? অহনা বলে, কি করে ভালো থাকবো বলো? যেই বাড়িটায় ভাড়া থাকতাম অনেক টাকা জমে গেছে, দিতে পারছি না। অটো করে যাতায়াত করতে হয়। আমি তোমার সাথে আর প্রদীপজির সাথে যা করেছি তার জন্য ক্ষমা চাইছি। এরপর শ্যামলী বলে, এসব কি বলছে গো? হ্যাঁ, এক কথায় স্যার বাড়ি ভাড়া মিটিয়ে দিয়েছে, ওকে একটা থাকার ব্যবস্থা করে দিয়েছে, আরও আমার স্যারের নামে এসব বলছে। আমি ওকে ছাড়বো না। প্রিয়া বলে, আরে দাঁড়া দাঁড়া, এখন কথাগুলো বলছে প্রতিম তো ভিডিও রেকর্ড করে নিচ্ছে, একটু দাঁড়া না, দেখা যাক না শেষ পর্যন্ত কি হয়। অর্জুন বলে, আমি তোমাকে হেল্প করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। অহনা বলে, তুমি যে এখনো আমাকে ভালোবাসবে আগের মতোই, সত্যি এটা আমি ভাবতে পারিনি। আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর তখনই চলে এসেছে অনিকেত আর বলে, তোমাকে তাহলে আজও আমি চিনতে পারলাম না অহনা। সত্যিটা ঠিক সামনে বেরিয়েই আসলো। তুমি যে এতটা খারাপ একটা মেয়ে সেটা আমাকে শ্যামলী বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজ বিশ্বাস করলাম। আর অহনা অনিকেতের কাছে ধরা পড়ে যায়।